ভিডিও শুরু করার আগে চ্যানেল সম্পর্কে ছোট্ট একটি ইনফরমেশন। আমরা একটি ছোট্ট গিভঅ্যাওয়ে চালু করতে চলেছি আপনাদের জন্য। এর জন্য একটু সাজেশনের প্রয়োজন, তাই জন্য উপর দিকে আপনি আই বাটনে একটি ভোটের জন্য লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই ভোট করে জানাবেন আপনার কোন গিভঅ্যাওয়েটি সবথেকে আগে পছন্দ। চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলবিং অ্যান্ড্রয়েড পাইয়ের একটি গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে ডিজিটাল ওয়েলবিং। তো ডিজিটাল ওয়েলবিং কী, কেন এবং কিভাবে কাজ করে সেগুলি যদি আপনি না জেনে থাকেন, আপনি কিন্তু আই বাটনে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ওই ভিডিওটি দেখে নেবেন। আপনি ডিজিটাল ওয়েলবিং সম্পর্কে সমস্ত বিস্তারিত জেনে যাবেন। তো ডিজিটাল ওয়েলবিং কিন্তু শুধুমাত্র অ্যান্ড্রয়েড পাই বেস একটি সফটওয়্যার। তো সেখান থেকে আমরা কিভাবে কাজ করি আর অ্যান্ড্রয়েড ওরিওতে আমরা ডিজিটাল ওয়েলবিং কিভাবে কাজ করাবো, আজকে সেগুলিই আপনাকে দেখাবো। তাহলে আর দেরি না করে আসুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের অত্যাধুনিক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেল বক্সের সাথে আপনি কিন্তু যুক্ত হয়ে যাবেন। তার জন্য নিচের দিকে যে সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে ওটা অবশ্যই প্রেস করবেন, সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। ডিজিটাল ওয়েলবিং কিন্তু আমার কাছে খুবই একটি হ্যান্ডি ফিচার্স, যার সাহায্যে আপনি অ্যাপ ইউজেস এবং নোটিফিকেশানকে কন্ট্রোল করতে পারেন। আপনার অ্যান্ড্রয়েড পাই ডিভাইসে আপনি কিন্তু এটি ডিফল্টলি পেয়ে যাবেন, কিন্তু আপনার যদি অ্যান্ড্রয়েড ওরিও ডিভাইস হয়, আমি এখানে ম্যাক্স প্রো M1 ইউজ করছি, যেটি কিন্তু এখনও পাই আপডেট পাইনি। তো এখানে আমরা কিভাবে ইউজ করব, তার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে দুটো অ্যাপ্লিকেশান কিন্তু এখানে ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশানগুলি কিন্তু খুবই সুন্দর এবং স্মুথলি এখানে কাজ করছে। এখানে দেখুন ডিজিটক্স একটি অ্যাপ্লিকেশান আছে, অ্যাপ্লিকেশানগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং 4.3 কিন্তু রেটিং আছে। এবং আরেকটি অ্যাপ্লিকেশান আছে এখানে দেখুন অ্যাকশন ড্যাশ। তো এই অ্যাপ্লিকেশানটির রেটিং আমি একবার দেখিয়ে দিচ্ছি 4.2। এই দুটি অ্যাপ্লিকেশান কিন্তু আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তো অলরেডি আমি এখানে ডাউনলোড করে নিয়েছি, ইনস্টল করে নিয়েছি এবং অ্যাপ্লিকেশান দুটি কীভাবে কাজ করছে সেটি আপনাকে দেখিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশান দুটি ইনস্টল করার পর আপনি কিন্তু ডিজিটাল ওয়েলবিংয়ের ফুল ফিচার্স আপনি ম্যাক্স প্রো M1 বা যে কোনো অ্যান্ড্রয়েড ওরিও ডিভাইসে কিন্তু ইউজ করতে পারবেন। অ্যাকশন ড্যাশ ওপেন করার পর আপনাকে কিছু অ্যাপ্লিকেশান পারমিশন দিতে হবে, সেগুলো গ্র্যান্টেড করার পর আপনি এই ধরনের একটি কিন্তু ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ইন্টারফেসে আপনি কোন অ্যাপ্লিকেশান কতক্ষণ ধরে ইউজ করেছেন সেটি কিন্তু আপনি বিস্তারিত এখানে পেয়ে যাবেন। ইউটিউব, হোয়াটসঅ্যাপ, লঞ্চার, এখানে হচ্ছে প্যারালাল স্পেস এবং গুগল ক্রোম, আমি কোন অ্যাপ্লিকেশান কতক্ষণ ধরে ইউজ করেছি এবং স্ক্রিন অন টাইম কত পেয়েছি। এখানে দেখুন 2 ঘন্টা 30 মিনিট এখন স্ক্রিন অন টাইম চলছে, এটা কিন্তু আমি পেয়েছি। এছাড়াও আমি ডিভাইসটি কতবার আনলক করেছি এবং 4 আনলক এবং 43টি নোটিফিকেশান কিন্তু আমি আজকে রিসিভ করেছি। এইভাবে কিন্তু আপনি বিস্তারিত জেনে যাবেন। এছাড়াও এখানে পরের একটি ট্যাব আছে, দেখুন এখানে কোন অ্যাপ্লিকেশান এখানে কতক্ষণ আপনি ইউজ করেছেন সেটি কিন্তু আপনি একদম ডিটেলসলি এখানে কিন্তু দেখতে পাবেন, চেক করতে পারবেন এবং কত টাইম আপনি স্ক্রিন অন টাইম পেয়েছেন এবং আওয়ারলি এখানে আপনি কিন্তু সমস্ত রকম নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ট্যাবে আপনি কিন্তু এগুলোকে নোটিফিকেশান কোন অ্যাপ্লিকেশান থেকে কতগুলো নোটিফিকেশান আপনি রিসিভ করেছেন সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। অনেক সময় আমাদের নোটিফিকেশান চেক করতে ভুলে যাই, সেটি পেন্ডিং হয়ে থাকে। এখানে কিন্তু সেরকম পেন্ডিং হতে পারবে না, এখানে যখনই আপনি চেক করবেন সেই নোটিফিকেশানগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এছাড়াও দেখুন কতবার আমি আনলক করেছি সেগুলো কিন্তু আমি এখানে দেখতে পাবো। এখানে দেখুন 4 আনলক। তো এই অ্যাপ্লিকেশানটি কিন্তু খুবই পারফেক্টলি কাজ করছে। তো আমি একবার দেখিয়ে দিই, লক করলাম, তো এখানে আনলক, এখানে দেখুন 5 আনলকস হয়ে গেল। তো অ্যাপ্লিকেশানটি কিন্তু এখানে পারফেক্টলি কাজ করছে। তো ডিজিটাল ওয়েলবিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে অ্যাপ কন্ট্রোল। তো আমরা কতক্ষণ অ্যাপ ইউজেস করব সেটি কন্ট্রোল করতে পারা কিন্তু ডিজিটাল ওয়েলবিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার। সেটির জন্য আমাদের কিন্তু ডিজিটক্সের প্রয়োজন হবে। ডিজিটক্সে কিন্তু আপনি এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আপনি টোটাল কতক্ষণ অ্যাপ ইউজেস করেছেন 50 মিনিটস এখানে দেখাচ্ছে এবং টুডে এখানে কিন্তু আপনি ইয়েস্টারডে এবং লাস্ট 7 ডেজেরও এইভাবে চেক করতে পারেন। লাস্ট 7 ডেজে আমার 25 আওয়ার্স 34 মিনিটস এখানে কিন্তু স্ক্রিন ইউজেস হয়েছে। এছাড়াও আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কিন্তু অ্যাপ্লিকেশানগুলি এখানে দেখতে পাচ্ছেন, কোন অ্যাপ্লিকেশান আমি কতক্ষণ ধরে ইউজ করছি। তো এখানে দেখুন হোয়াটসঅ্যাপটা আমি দেখিয়ে দিই। হোয়াটসঅ্যাপ কিন্তু আমি 18 মিনিট ইউজ করছি এবং এখানে দেখুন আপডেট
মিনিটের ডেইলি ইউজেস লিমিট আমার কিন্তু 15 মিনিট করা আছে। যেই আপনার 15 মিনিট থেকে এক্সিস্ট করে যাবে, 18 মিনিট আমি এখানে ইউজ করছি, আপনি কিন্তু এখানে নোটিফিকেশান প্যানেলে এক্সিস্ট 3 মিনিট এইরকম একটি নোটিফিকেশান পেয়ে যাবেন, যার ফলে আপনি কিন্তু বুঝতে পারবেন কোনো অ্যাপ্লিকেশান আপনার ওভার টাইম ইউজ হচ্ছে কিনা। তো ধরুন আপনি খুবই পাবজি খেলতে ভালোবাসেন, আপনি সারাক্ষণ পাবজি খেলেন হয়, কিন্তু আপনি ঠিক করলেন যে পাবজি আপনি দিনে 1 ঘন্টা বা আধ ঘন্টার বেশি খেলবেন না, আপনি কিন্তু এইভাবে এখান থেকে স্ক্রিন টাইমার অন করে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি যখনই ইউজ করতে যাবেন এই ধরনের একটি কিন্তু একটি নোটিফিকেশান পেয়ে যাবেন, যার ফলে আপনি কিন্তু বুঝতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি অ্যাপ ইউজেসগুলোকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এখানে দেখুন আপনি কোন অ্যাপ্লিকেশান কতক্ষণ ধরে এখানে ইউজ করেছেন সেগুলো কিন্তু আপনি এখানে পারফেক্টলি দেখতে পাবেন। এছাড়াও কিন্তু কতটা মোবাইল ডেটা আপনার লাগছে, কতটা ওয়াইফাই আপনি এখানে ইউজ করছেন এবং কতবার চেক করেছেন সেগুলোও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো আমি হোয়াটসঅ্যাপটা একটু দেখিয়ে দিই। এখানে দেখুন হোয়াটসঅ্যাপ 200 টাইমস আমি কিন্তু চেক করেছি এবং 18 মিনিট কিন্তু টোটাল ইউজেস। তো এইভাবে কিন্তু আপনি অ্যাপ ম্যানেজমেন্টটাকে কন্ট্রোল করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এই ভিডিওগুলি পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিচের দিকে দেখুন একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাও কিন্তু অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।